হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি হাজারদুয়ারির উদ্দেশ্যে, মুর্শিদাবাদ। আগের ব্লগেই আপনারা দেখলেন আমার ননদরা এসেছিল আমাদের বাড়ি। তো সেদিনকে রাত্রেই ননদরা আবার বাড়ি চলে গেছে, যেহেতু আজকে ভোরের দিকেই আমাদের প্ল্যান ছিল মুর্শিদাবাদ যাওয়ার, ওই জন্যই। আর হাতে সময়টা অনেকটা কম। ওই যে বর মোটে 1 সপ্তাহ ছুটি নিয়ে এসেছিলো, আর এই 1 সপ্তাহ ছুটির মধ্যেই আমরা সব প্ল্যানগুলো সাকসেসফুল করার চেষ্টা করছি। তো সাথে থাকুন, আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো এই যে গাড়ি চলে এসছে, আর এখন বাজে ভোর 4:30। কে কে যাচ্ছি সেটাও একটু বলে ফেলি। আমি, আমার আব্বা মা, আমার ভাইপো, আমার হাজব্যান্ড আর নানি আর কিট্টু। আপনারাও সাথে থাকুন। দিদির যাওয়ার কথা ছিল, দিদি দাদার, কিন্তু দিদির শরীরটা ভীষণ খারাপ হয়ে যাওয়ার কারণে ওরা আর কেউ যেতে পারলো না, আমরাই যাই। আর আমরা এর আগেও একবার গিয়েছিলাম ফ্যামিলি ট্যুরে সবাই, যখন ক্লাস 11-এ পড়ি তখন গিয়েছিলাম, সাথে বোলপুরের মেলাটাও দেখেছিলাম। তো আবার অনেক দিন পর যাচ্ছি, কারণ নানির অনেক দিনের ইচ্ছে ছিল যে নানি মুর্শিদাবাদ যাবে ঘুরতে। আমার ছোট থেকে বড় হয়ে ওঠাই নানির বাড়িতে, তাই আমার ছোট ছোট ইচ্ছের দাম আমার নানা নানি ভীষণভাবে পূরণ করতো। যেটা যখন চেয়েছি আমার নানা সবার আগে আমার সামনে হাজির করে দিত। নানা মারা যায় 2011 সালে। নানি 2011 থেকে আমাদেরকে আঁকড়ে ধরেই বেঁচে আছে, সব সময় আমাদের ইচ্ছের দাম দিয়েছে। তারপরে যখন নানির দুটো নাত জামাইকে পেল, তারপরে আর নানিকে দেখে কে? নানির নাত জামাইদের কাছে ভীষণ আদুরে। নাত জামাইরা ভীষণভাবে ভালোবাসে নানিকে। নানির প্রত্যেকটা ইচ্ছে শখ পূরণ করার চেষ্টা করে, যদিও আমার নানির চাওয়া পাওয়া ভীষণভাবে কম। সেরকম কিছুই আমার নানির চাওয়া পাওয়া থাকে না তার নাত জামাইদের কাছে। অনেকদিন পর নানি মুখ ফুটে একটা জিনিস চেয়েছিল, যে আমি একবার হাজারদুয়ারিটা ঘুরতে চাই। যার কারণে আমাদের এই উদ্যোগ, সবাই মিলে বেরিয়ে পড়লাম হাজারদুয়ারির উদ্দেশ্যে। ফ্যামিলি সবাই কোথাও একসাথে গেলে এতটাই মজা হয়, যেটা আমরা রাজস্থানে গিয়ে বুঝেছি। রাজস্থানে 1 সপ্তাহ ট্যুরে আমাদের প্রত্যেকটা দিন গোল্ডেন ডে ছিল। আমার বরের চাকরির সূত্রে আমি যেখানে যেখানে থেকেছি নানিকেও সেখানেই নিয়ে গেছি, শুধু ম্যাঙ্গালোরটাই নিয়ে যাওয়া হয়নি, কারণ আমি নিজেই বেশি দিন ম্যাঙ্গালোরে থাকিনি। এই যে আমার ভাইপো, যার ছোটোবেলাটা আমার হাত ধরেই কেটেছে, এতটা বড় হয়ে গেছে, মানে সামনেও মাধ্যমিক দেবে, তাও কোথায় যাওয়ার আগে ওর একটাই প্রশ্ন থাকে, পিপি যাবে তো? তাহলেই যাব। আসলে ছোটোবেলায় ও আমার কাছেই থাকতো, রাতে শোয়ার সময়তেও বায়না করতো পিপির কাছে শোবো। তো ওর সাথে আমার ঝগড়া মারপিট ভীষণভাবে হতো, তবে একে অপরকে কখনো ছেড়ে থাকিনি। মানে ওকে যদি আমি বলতাম যে তোর সাথে আমি কথা বলবো না, ও ঠিক আধ ঘন্টা পরেও এসে আমার কাছে বলতো, তুমি আমার সাথে কথা বলবে না তো? ঠিক এইভাবেই বলতো। তো ওর আর আমার সম্পর্কটা একদম টম অ্যান্ড জেরির মতো। ও আর আমি ভীষণভাবে ঝগড়া মারপিট করেছি, কিন্তু একে অপরকে ছেড়ে কখনোই থাকিনি। ভীষণভাবে কাঁদতে দেখেছিলাম আমার বিয়ের দিন, আমাকে জড়িয়ে ধরে ও কান্না করেছিল, তখনও অনেকটা ছোট। তাই ওকে বলেছি এবারে বারেলি গেলে তোকে নিয়ে যাব। চণ্ডীগড়ে ওকে নিয়ে যাওয়া হয়নি বলে ওর ভীষণ রাগ অভিমান আমার উপর, যে তুমি আমাকে নিয়ে যাব বলেও কেন নিয়ে যাওনি। তখনও অনেকটাই ছোট ছিল, আর ভাই ভাবিরও সময় হয়ে ওঠেনি আমার কোয়ার্টারে বেড়াতে যাওয়ার। এইবারে ওকে বলেছি তোকে সবার আগে নিয়ে যাব, সামনে ওর মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিকটা ভালো করে দে, তারপরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করি। দেখুন না, ওর বাপি আর মা আসেনি, তা সত্ত্বেও আমি এসছি বলে ও এসছে, যদি আমি না আসতাম ও কিন্তু আসতো না। এরপরে বলি হাজারদুয়ারি যাওয়ার কথা। আমার কিন্তু একদমই ইচ্ছে ছিল না হাজারদুয়ারি আসার, যেহেতু নানির ইচ্ছা, ওই জন্যই ইচ্ছেটা পূরণ করার জন্য সবাই মিলে আনন্দ করার জন্য এসেছি। যখন আমি ক্লাস 11-এ পড়ি তখন কিন্তু এসেছিলাম ফ্যামিলির সবাই মিলে, মানে কেউই বাদ ছিল না আমাদের পরিবারের, সকলে মিলে এসে ভীষণভাবে মজা করেছিলাম। তাই আমি আর একদমই আসবো না এটাই ভেবেছিলাম। তারপরে নানি যখন বলল, তারপরে তো না করার আর কোনো প্রশ্নই ওঠে না, যেহেতু নানির শখটা পূরণ করতে হবে, ওই জন্য আরও এলাম। অনেক অনেক জায়গার ভিতরে আমি কিন্তু ঢুকিনি, এই যেই ভিডিওটা দেখছেন এখানে কিন্তু আমি ঢুকিনি, আমার ভাইপো এই ভিডিওগুলো করে নিয়ে এসছে। আমি ওকে বলেছিলাম তুই একটু ভিডিওগুলো করে নিবি, কারণ ইউটিউবে দেবো তো, ওই জন্য আমি গাড়ির মধ্যেই বসেছিলাম। কোথাও যাবার উদ্যোগ আমার সব থেকে বেশি থাকে, কিন্তু কোথাও যাওয়ার পর আর ঘুরতে ইচ্ছে করে না, হাঁটতে হলেই যেন আমার মাথা গরম হয়ে যায়। এই যে দেখুন না, আমি আর আমার আব্বা কিন্তু গাড়ির মধ্যেই ঘুরে ঘুরে হাজারদুয়ারি দেখলাম, যেহেতু একবার গেছি তাই আর দেখার কোনো রকম কোনো ইচ্ছে যাচ্ছিল না। নানি, আমার হাজব্যান্ড আর আমার ভাইপো মিলে সমস্ত জায়গা ঘুরেছে। যাই হোক, যেই মানুষটার জন্য এসেছিলাম সেই মানুষটা তো ঘুরেছে, আর আমার নানি ভীষণ শক্ত একজন মানুষ, সমস্ত জায়গা ঘোরার দেখার এত ইচ্ছে, দেখে আমাদেরই এত ভালো লাগছে যে এই মানুষটা যেন এইভাবেই সারা জীবন থাকে আমাদের পাশে।
কিন্তু এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, সব কিছুই ক্ষণস্থায়ী। তাই এই সময়টাকেও একদিন স্মৃতির পাতায় রাখতে হবে। আর কোথাও যেন মনে মনে একটা জিনিস ভেবে আনন্দ পাবো যে আমার নানির ইচ্ছেটুকু আমরা পূরণ করতে পেরেছি। আপনারা সকলেই দোয়া করবেন যেন আমার নানি সুস্থ থাকে, ভালো থাকে আর এই রকমভাবেই হাসি খুশি থাকে। এই ভিডিওর মাধ্যমে একটা কথা না বললেই নয় যে আমার ছোট থেকে বড় হয়ে ওঠার পিছনে আমার মায়ের থেকে নানির অবদান অনেক বেশি। ভালো থাকুক, সুস্থ থাকুক পৃথিবীর সকল নানি। তবে এটাও সত্যি, আমার মাও কিন্তু নিনি হিসাবে খুব ভালো একজন মানুষ। কুটুস এবং কিট্টু ভাগ্য করে এরকম নিনি পেয়েছে। ওদের ইচ্ছের দামও সব সময় নানু নিনির কাছে আগে। ওরা নিজেরাই ভাগ করে নিয়েছে যে নানু কার আর নিনি কার। আমাদের ছেলে মেয়েদের প্রত্যেকটাই ইচ্ছের দাম তার নানু নিনি পূরণ করার চেষ্টা করে, তাদের সমস্তটা দিয়ে তাদেরকে আনন্দে রাখার চেষ্টা করে। শুধু নাতি নাতনি নয়, মেয়ে জামাই যেন আমার মা আব্বার কাছে প্রাণের জিনিস। মেয়ে বললে ভুল হবে, তবে দুটো জামাই যেন আমার মা আব্বার কাছে এক কথায় অক্সিজেন। আরও অনেক সুন্দর হয়ে উঠুক পৃথিবীর সকল শ্বশুর শাশুড়ি আর জামাইয়ের সম্পর্ক। প্রত্যেকটা ছেলে যেন শ্বশুরবাড়ির জামাই না হয়ে ছেলে হয়ে উঠতে পারে, আর প্রত্যেকটা শ্বশুর শাশুড়ি যেন বৌমার শ্বশুর শাশুড়ি না হয়ে মা আব্বা হয়ে উঠতে পারে। পৌঁছে গিয়ে দেখি পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে যেতে ভুলে গেছি। ফোনটাও প্রায় চার্জ শেষ। যেটুকু চার্জ ছিল সেটুকু নিয়েই একটু একটু করে ভিডিও করেছি, যেহেতু আপনাদের সাথে আমি ভিডিওগুলো শেয়ার করব। তারপরে দেখি ফোনটা কিছুক্ষণ পর পুরোপুরি সুইচ অফ হয়ে যায়। তাই বরের ফোন থেকে একটু একটু ভিডিও আমি করেছিলাম, তারপরে আবার ওর ফোন থেকে নিয়েও নিয়েছি। বেশিক্ষণ ধরে ওর ফোন চাইলে ও আবার বিরক্ত হয়, ওই জন্য সমস্তটা আর ভিডিও করতেও পারিনি। এরপরে আসি খাওয়ার পর্বে। হাজারদুয়ারিতে কিন্তু বড়সড় কোনো রেস্টুরেন্ট আমার চোখে পড়েনি, হয়তো আছে আমরা জানি না। তাই একটা হোটেলে চলে এসেছিলাম লাঞ্চের জন্য। এখানে আমার ভাইপো নিয়েছে চিকেন, ডাল, শুক্তো, স্যালাড, আরও একটা কিছু ছিল, যাই হোক এই মুহূর্তে মনে পড়ছে না, কারণ ভিডিওটা অনেক আগের। তো আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, যেহেতু ফোনে চার্জ নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। অবশ্যই সবাই কমেন্টস করবেন। টাটা।